বন্ডিনা, আমাদেরকে একটু বলবেন আপনার স্বামীর কি হয়েছিল? কেন আপনার স্বামী নদীতে যাওয়ার পর আর দেশ মানে বাসায় ফিরল না? আমার স্বামী নদীতে মাছ মারতে গেছে 11 জন নিয়ে। 11 জন নিয়ে নদীতে না ডুবে হ্যাঁ হ্যাঁ লাশটাও পাইনি। 11 জনের মধ্যে 10 জন পাইছি। যে অন্য জেলেরা খুঁজা হ্যাঁ করে উঠাইছে, উদ্ধার করছে। আর আমার স্বামীর লাশটাও খুঁজে আমরা পাইনি। 7 দিন ধরে অন্য নৌকা আমরা দিছি নদীতে, খুঁজতে লাগাইছি, হ্যাঁ আমরা লাশ পাইনি। আমার স্বামীর লাশটা আমার সন্তানের কাছে যদি পাইতাম তো আমরা মনটারে বুঝাইতে পারতাম যে আমার স্বামীর লাশ পাইছি নদীতে। আমার স্বামীর লাশ আছে 21 দিন ধরে নিখোঁজ। আর আমার স্বামী থাকতে আমার অনেক কোনো কষ্ট ছিল না, কোন কোনো অভাব নদীতে ছিল মাছ না। বাইতে গেছে একটু বলবেন? বড় সমুদ্রের মাঝখানে, সমুদ্রে গেছে, বড় সাগরে। মানে এর আগেও কি না মাছ ধরতে গিয়েছিল সে? এর আগে এক সপ্তাহ বাইরে আইছিল, আর এই সপ্তাহে গেছে। আর আমার স্বামী ফিরে আয় না। আমাদেরকে একটু বলবেন যে একজন নারীর স্বামী থাকতে কতটা কদর, আর স্বামী না আমার থাকলে স্বামী থাকতে দেশে আমার মূল্য কোনো আছে কিনা? কোনো কষ্ট ছিল না, আমার কোনো অভাব ছিল না। আমার স্বামী আমার রিক্সা চালায় খাওয়াইতো, জোগালি কাম করিয়ে খাওয়াইতো, নদীতে মাছ মারিয়ে এবার আয়ও খাওয়াইছে। এবার তার ফিরে আইলো না। আমার 2টা সন্তান আছে, একটা সন্তান আমার বৌমা। আমার এই সন্তানটার লাশটাও যদি আমি পাইতাম তো আমার স্বামীটা আমি দেখতাম, মনটারে বুঝ দিতে পারতাম। আর আমার আর কতজনে কত কথা কয়। আমার এই সন্তানের হাতে কি হয়েছে? সন্তানটা পয়রা স্বামীরে খুঁজতে যায়, পয়রা যায়, হাত ভাঙ্গা গেছে। মানে এখন আপনার এই সন্তানের দেখাশোনা করবেন নাকি আপনার সংসার চালাবেন? কিভাবে আপনার সংসারের এই সংসার চলে কি করে একটু যদি বলেন? আমার সংসার চালানোর কোনো আমার কাছে কোনো শক্তি নেই, আমার কাছে কোনো নাই। আমার কেউ যদি আমার দিকে সহযোগিতা করতে, কেউ দিকে আমার দিকে তাকাইতে ফিরে যাইতো, তাহলে আমি হ্যাঁ গো বাবা। আমাদেরকে বোন বলবেন যে একজন স্ত্রীর এই সমাজে স্বামী না থাকলে তার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। কোনো আমার কতজনে কত কথা কয়, আমার কোনো মূল্য আছে? আমার স্বামী থাকতে যে মূল্য পাইতাম, আমার এই কিছুই মূল্য নাই। তো দেশবাসীর কাছে আপনি কি বলতে চান? দেশবাসীর কাছে আমার এই যে বাবা সন্তানটার দিকে আর আমার দিকে একটু খেয়াল নিয়োগ, আমার দিকে একটু হেরা করে চাও। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি ভোলা। ভোলা কোথায়? ভোলা বিশ্ব রোড। ভোলা বিশ্ব রোড। আমাদেরকে একটু বলবেন যে এই যে পরিবারকে নিয়ে আগে যখন স্বামী ছিল তখন সংসারটা কিভাবে চলতো, এখন কিভাবে চলে? সেই সঙ্গে আমার স্বামী চালাইতো, স্বামী খাওয়াইতো, সবকিছু বরণ ফরণ সবকিছু দিত। এখন তো আমার স্বামী নেই, আমার অনেক কষ্টে আমি চলতে আছি, আমি অনেক চলতে আছি। এই যে স্বামী মাছ ধরতে যায়, স্বামী কি সাঁতার জানতো? যে না। আপনার স্বামী সাঁতার জানে না? যে না। মানে সাঁতার জানে না, তারপরে নদীতে গেছে সে মাছ ধরতে। পেটের খাটনে পেট তো চালান লাগবে। 2টা সন্তান আছে, বউ আছে, এই পেট দিকে চাই আসি না আছে নদীতে মাছ মারতে। তো সাঁতার না জানলে সেই মানুষ নদীর সাগরে মাছ ধরতে যায়? পেটের দিকে হেঁটে কি বুঝবো? পেটে কি এটা চাইবো? পেটে তো এটা চাই নাই। এর লিগে তো আল্লাহ মানে বাকি 10 জন সাঁতার জানতো না? আমি একদিন সাঁতার কাটটা একজনে পুলুট যে কমের জিনিস নিয়ে বাচ্চা উঠছে, আর অন্য জেলেরা উদ্ধার করছে, উদ্ধার করে বাঁচাইছে। হ্যাঁ শরীরে একটু জ্বর ছিল। আপনার স্বামী জ্বর নিয়ে মাছ ধরতে গেছে? জ্বর ছিল হ্যাঁ শরীরে। হে হে বয়া ছিল, বয়াতে উপুতে হ্যাঁ এবারে না ইয়ে উপুতে এবার পড়ছে। মানে যারা সাথে জেলে ছিল তারা বলছে এই কথাটা হ্যাঁ আপনাকে? হ্যাঁ তো হ্যাঁ সাথে বলছে, আর অনেক খোঁজা খুঁজছে, অনেক নাও দিছে, অনেক জেলে করে দিছে খোঁজার লেগে। 1 সপ্তাহ ধরে খুঁজছে, তাও আমার স্বামীর লাশটাও আমরা পাইনি। আমার স্বামীর লাশটাও আমরা পাইতাম তাও আমরা মনটারে বুঝাইতে পারতাম। আমার 2টা সন্তান আছে, আমার সন্তান দিনে হতো দেখতে বছর বছরে যে বাবার লাশ পাইছি বা মাটি দিছি, বা আমিও তো স্বামী মিলে যা দেখতাম। আমি পারলাম না যে 21 দিন মারা গেছে আমার স্বামী। 24 তারিখে নাওটা ডুবছে। মানে আজকে 21 দিন হয়ে গেছে আপনার স্বামীর লাশ এখনো পান নাই? না কোনো কি নিখোঁজ। মরে আছে নাকি বেঁচে আছে, কোথায় আছে তাও জানেন না? কোনো লাশই পাই না। সংসারে এখন তাহলে চলে কি করে? কোনো সংসারে কোনো নেই আমার।